গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান হিস্ট্রির একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো বাছাই করা 100টি প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে ডিসকাস করা হবে। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। The Great Bath of Indus Valley Civilization is found at এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে গ্রেট বাথ, এটা কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অ্যাট মহেঞ্জোদারো। ওকে, তাহলে এই গ্রেট বাথ ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন স্ট্রাকচার অ্যামাং দ্য রুইন্স অফ অ্যানশিয়েন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অ্যানশিয়েন্ট ভ্যালি সিভিলাইজেশনের যে ধ্বংসাবশেষ ছিল তার মধ্যে এটা কিন্তু সবথেকে বেস্ট নোন, এই গ্রেট বাথটা সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট আর বেস্ট নোন স্ট্রাকচার যেটা পাওয়া গেছিল অ্যাট মহেঞ্জোদারো ইন সিন্ধ, পাকিস্তান। ওকে, আর্কিওলজিক্যাল এভিডেন্সেস ইন্ডিকেট দ্যাট দ্য গ্রেট বাথ ওয়াজ বিল্ড ইন 3rd millennium BCE, যেটা তৈরি করা হয়েছিল 3rd millennium BCE-তে, soon after the raising of Citadel Mount on which it is located. ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য সোশ্যাল সিস্টেম অফ হারাপ্পানস ওয়াজ, হারাপ্পানসের সোশ্যাল সিস্টেমটা কেমন ছিল, অর্থাৎ সামাজিক ব্যবস্থাটা কেমন ছিল? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ফিয়ারলি এগালিটেরিয়ান। এই ব্যাপারে একটু দেখে নিই। দ্য সোশ্যাল সিস্টেম অফ হারাপ্পান ওয়াজ ফিয়ারলি এগালিটেরিয়ান। ওকে, এখানে যে সামাজিক ব্যবস্থা ছিল এটা কিন্তু ফিয়ারলি ইগ্যালিটেরিয়ান, অর্থাৎ এর মানে হলো ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল রাইটস ছিল সবার। আর্কিওলজিক্যাল যে রেকর্ড পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, যেখানে কি বলা হয়েছিল, প্র্যাকটিক্যালি নো এভিডেন্সেস, কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি অফ আর্মিজ, কিং, স্লেভস, সোশ্যাল কোনো কনফ্লিক্টও হয়নি, প্রিজনস অ্যান্ড আদার অফ নেগেটিভ ট্রেডস দ্যাট উই ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্লি civilizations. Okay, if there were neither slaves nor king, যদি ওখানে কোনো slaves কিংবা king ছিল না, a more egalitarian system of governance may have been practiced. Okay, next প্রশ্ন কি আছে দেখে নিই। which was the only Indus site, এর মধ্যে কোনটা একমাত্র ইন্দাস সিভিলাইজেশনের or ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট with an artificial brick dockyard? ওকে, এখানে আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড রয়েছে। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ লোথাল। এই ব্যাপারে একটু দেখে নিই। লোথাল ওয়াজ দ্য পোর্ট সিটি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যদি পোর্ট সিটির কথা বলা হয় সেটা কিন্তু লোথাল, অ্যান্ড ইট ওয়াজ লোকেটেড অ্যাট সোয়ারাগওয়ালা, গুজরাট। এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। অ্যান্ড দ্য ডকইয়ার্ড ওয়াজ লোকেটেড অ্যাওয়ে ফ্রম দ্য মেন কারেন্ট টু অ্যাভয়েড ডিপোজিশন অফ সিল্ট ডিপোজিশন যাতে না হয়, সেটা কিন্তু মেন কারেন্ট এরিয়া থেকে একটু দূরে। আর এটা মানা হয় যে লোথাল ইঞ্জিনিয়ার্সরা তাদের যথেষ্ট কিন্তু টাইডাল মুভমেন্টসের ব্যাপারে জ্ঞান ছিল, অ্যান্ড দ্য এফেক্টস অন দ্য ব্রিক বিল্ড স্ট্রাকচার্স, তাই জন্য কিন্তু ওয়ালসগুলো বার্ন্ট ব্রিক্স দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। ওকে, which statement on the Harappan civilization is correct? হারাপ্পান সিভিলাইজেশনের জন্য এর মধ্যে কোন স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য পশুপতি সিল ইজ আ স্টিয়াটাইট সিল, এটা কিন্তু স্টিয়াটাইট দিয়ে তৈরি, দ্যাট ওয়াজ ডিসকভার্ড অ্যাট মহেঞ্জোদারো। এটা কোথা থেকে পাওয়া যায়? মহেঞ্জোদারো সাইট থেকে পাওয়া যায়। সো ইট ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট অফ IVC। দ্য সিল ডিপিক্টস, সেই সিলটা থেকে কি জানা যায় যে একটা সিটেড ফিগার, একটা বসা কারোর ছবি পাওয়া গেছিল, দ্যাট ইজ পসিবলি ট্রাইসেফালিক, অর্থাৎ 3টে হেডওয়ালা একটা সিল পাওয়া যায়। ইট ওয়াজ ওয়ান্স থট টু বি এথাইফেলিক, অ্যান ইন্টারপ্রিটেশন দ্যাট ইজ নাও মোস্টলি ডিসকার্ডেড। ওকে, তাহলে তারা কিন্তু হারাপ্পান সিভিলাইজেশন সময় যে মানুষরা তারা কিন্তু পশুপতিকে মানত, তাই জন্য কিন্তু পশুপতির শিল পাওয়া যায় মহেঞ্জোদারো সাইট থেকে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য হারাপ্পানস ডিড নট নো দ্য ইউজ অফ, এর মধ্যে কিন্তু হারাপ্পানসরা কোন জিনিসের ব্যবহার জানতো না? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আয়রন। তারা কিন্তু কপার, ব্রোঞ্জ, গোল্ড সবই ব্যবহার করতেন, কিন্তু আয়রনের ব্যবহার কিন্তু তাদের সময় ছিল না। সো আয়রন ওয়াজ নট ইউজড ইন দ্য হারাপ্পান সিটিজ, and Harappan cities are the part of Indus Valley civilization
which was held after the Chalcolithic period of Stone Age. Okay, so during the Chalcolithic period, অর্থাৎ Chalcolithic period কেন বলা হয়, কারণ কি কপারের ইউজ হতো। সো কপার ওয়াজ ফার্স্ট ইউজড টু মেক টুলস, কপার দিয়ে টুলস, ইউটেন্সিলস অ্যান্ড আদার অবজেক্টস কিন্তু তৈরি করা হতো, কিন্তু তারা কিন্তু আয়রনের ব্যবহার জানতেন না। ওকে, দেয়ার আর সিমিলারিটিস বিটুইন দ্য সিলস ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো অ্যান্ড ড্যাশ। তাহলে মহেঞ্জোদারো আর কোন জায়গার সিলের মধ্যে কিন্তু মিল ছিল, ওকে, সিমিলারিটিস ছিল। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ সুমেরিয়া। ওকে, তাহলে মহেঞ্জোদারো অ্যান্ড সুমেরিয়ার সিলের কিন্তু অনেকটাই সিমিলারিটিস ছিল, তাদের সিলের মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটিস ছিল। এর ব্যাপারে একটু জেনে নিই। ওয়ান সিল ফ্রম মহেঞ্জোদারো শোজ আ হাফ হিউম্যান, হাফ বাফেলো মনস্টার অ্যাটাকিং আ টাইগার। একটা সিল পাওয়া গেছিল মহেঞ্জোদারো থেকে, সেখানে কিন্তু হাফ হিউম্যান ছিল, হাফ বাফেলো মনস্টার যেটা অ্যাটাক করছে টাইগারকে। সো this may be a reference to the Sumerian myth of a monster created by Aruru. এটা হচ্ছে Sumerian earth and fertility goddess, okay, to fight Gilgamesh, okay, the hero of an ancient Mesopotamian epic poem. So this is a further suggestion of international trade in Harappan culture. তার মানে এটা জানা যায় যে মহেঞ্জোদারো আর সুমেরিয়ার মধ্যে কিন্তু ট্রেড হতো, আর সেই জন্য তাদের কিন্তু সিলের মধ্যে একটু সিমিলারিটিস ছিল। Okay, what was the time period of Indus Valley civilization or Harappan civilization? Time period টা কি Indus Valley civilization কিংবা Harappan civilization এর correct option হবে option D, that is 2500 BC to 1750 BC. Okay, so Indus Valley civilization or IVC was a Bronze Age civilization. Okay, so extending from what today is northwest Afghanistan to Pakistan and northwest India. Okay, the organic relationship between the ancient culture of Indus Valley civilization and Hinduism of today is proved by the worship of, তাহলে যে organic relationship ছিল between the ancient culture of IVC and today's Hinduism is proved by the worship of, তাহলে আজকের হিন্দুইজমের মধ্যে আর তখনকার আইভিসির বা ইন্দাস ভ্যালি কালচারের মধ্যে কি সিমিলারিটিস পাওয়া যায়, কিসের ওয়ার্শিপের দ্বারা এটা আমরা সিমিলারিটিস বুঝতে পারি। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ স্টোনস, ট্রিজ অ্যান্ড অ্যানিমালস। আমরাও কিন্তু হিন্দুইজমের মধ্যে কিন্তু স্টোনস ওয়ার্শিপ করা হয়, ট্রিজ অ্যান্ড অ্যানিমালসও কিন্তু ওয়ার্শিপ করা হয়। সো দেয়ার হ্যাজ বিন এভিডেন্সেস দ্যাট দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলিভড ইন সাম ফর্মস অফ অ্যানিমালস, স্টোন অ্যান্ড নেচার ওয়ার্শিপ। ওকে, তারাও কিন্তু এগুলো মানতেন, তারাও কিন্তু এগুলো ওয়ার্শিপ করতেন, পুজো করতেন, এখনকার দিনেও কিন্তু হিন্দুইজমরা কিন্তু করে থাকে। সো দিস ইজ দ্য অর্গ্যানিক রিলেশনশিপ বিটুইন দ্য অ্যানশিয়েন্ট কালচার অফ আইভিসি অ্যান্ড টুডেজ হিন্দুইজম। ওকে, আউট অফ দ্য ফলোইং রিমেন্স এক্সক্যাভেটেড ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যে এগুলো এক্সক্যাভেট করা হয়েছিল, ওকে, সো উইচ ওয়ান ইন্ডিকেটস দ্য কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এর মধ্যে যেগুলো পাওয়া গেছিল তার মধ্যে কোনটা ইন্ডিকেট করছে কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট? ইন্দাস ভ্যালির কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু ইন্ডিকেট করছে। এটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ সিলস। ওকে, সো আ লার্জ নাম্বার অফ সিলস হ্যাভ বিন ফাউন্ড অ্যাট দ্য পোর্ট অফ লোথাল ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। অনেক সিলস কিন্তু পাওয়া গেছে এই পোর্ট সিটি থেকে। তার মানে এটা বুঝে নেওয়া যেতে পারে যে তাদের কিন্তু ট্রেড চলতো বাইরের দেশের সাথে, উইচ is a commercial and economic development এর জন্য কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। Finds of Mesopotamian weights in Indus Valley cities confirm that trading took place between these two civilization, মানে Mesopotamian civilization and Indus Valley civilization এর মধ্যে কিন্তু ট্রেডিং চলতো, ব্যবসা চলতো, বিজনেস চলতো, আদান প্রদান চলতো, এগুলো কিন্তু ইন্ডিকেট করা যাচ্ছে এইসব ইয়ের থেকে, ঠিক আছে, এভিডেন্সেস থেকে। Some experts believe that Mesopotamian written records of trade in gold, copper and jewelry may be referring to Indus Valley. Okay, so here seal indicate the commercial and economic development. বোঝা গেল? The Harappas had commercial relationship with Harappansদের commercial relationship কাদের সাথে ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মেসোপটেমিয়া। ওকে, সো তাদের সাথে এই যে হারাপ্পানদের সাথে যে মেসোপটেমিয়ার একটা ট্রেড রিলেশনশিপ ছিল,
during the latter third millennium, which was a direct one, and the ship from the Meluha, that is the Indus, docked in Mesopotamian port, and সেখান থেকে some Meluhans settled in Sumer, and there is a seal belonging to a Mesopotamian whose job is to act as a interpreter of the Mehulan language. Mehulan languageটাকে ইন্টারপ্রেট করার জন্য একজন থাকতেন। এই সব এভিডেন্সেস কিন্তু পাওয়া গেছে, যেটা থেকে এটা প্রুভ হয় যে হারাপ্পানস হ্যাড আ কমার্শিয়াল রিলেশনশিপ উইথ দ্য মেসোপটেমিয়ান। ওকে, দ্য গ্র্যানারি ডিসকভার্ড অ্যাট হারাপ্পা ওয়াজ লোকেটেড। যে গ্র্যানারিটা ডিসকভার করা হয়েছিল হারাপ্পাতে, সেটা অ্যাকচুয়ালি কোথায় লোকেটেড? ওকে, কোথায় রয়েছে, কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ নিয়ার দ্য রিভার রাভি। ওকে, so this it is a brick structure that was built on a massive brick foundation over 45 meters north south and 45 meters east west. এটা কিন্তু একটা বড় সড়ো স্ট্রাকচার। ওকে, massive brick foundation and it was near river Ravi. ওকে, এই গ্র্যানারিটা কোথায় ডিসকভার করা হয়েছিল? হারাপ্পাতে কিন্তু ডিসকভার করা হয়েছিল নিয়ার রিভার রাভি। ওকে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টাইপ ওয়াজ ফাউন্ড ইন। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মতনই আরও কোথায় সিভিলাইজেশন দেখতে পাওয়া গেছিল বা এভিডেন্সেস পাওয়া গেছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য থ্রি। তাহলে সুমেরও কিন্তু পাওয়া গেছে, ইজিপ্টও পাওয়া গেছে, আর চায়নাতেও পাওয়া গেছে। দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ফিচার্স অফ আর্লি সিভিলাইজেশন কী কী রয়েছে? মেসোপটেমিয়া, যেটা হচ্ছে সুমের, ইজিপ্ট অ্যান্ড ইন্ডিয়া, ইন্ডিয়ার হচ্ছে ইন্দাস রিভার ভ্যালি অর হারাপ্পা সিভিলাইজেশন, চায়নার হচ্ছে সাং ডাইনেস্টি, অ্যান্ড মেসো আমেরিকা এটা হচ্ছে অলমেক। স্টার্টিং ফ্রম দ্য ক্রিয়েশন অফ ভিলেজেস টু দ্য ফর্মেশন অফ সিভিলাইজেশন, ধীরে ধীরে ভিলেজ গঠন হয়, তার থেকে কিন্তু একটা বড় সিভিলাইজেশন বিস্তার করে এইসব জায়গায়, which is quite similar to Indus Valley civilization. Okay, and these civilizations appear to have developed in response to their environment and in reaction to their human needs for survival and security. এসব সিভিলাইজেশনগুলো গড়ে উঠেছিল ইন রেসপন্স টু দি এনভায়রনমেন্ট, আশেপাশে এনভায়রনমেন্টের জন্যে, অ্যান্ড ইন রিয়াকশন টু দেয়ার হিউম্যান নিড ফর সার্ভাইভাল অ্যান্ড সিকিউরিটি, এসবের জন্য কিন্তু এসব সিভিলাইজেশন গড়ে উঠেছিল। ওকে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ বিন অ্যাসাইন্ড দ্য পিরিয়ড অফ 2500 to 1800 BC অন দ্য বেসিস অফ কিসের বেসে কিন্তু আমরা এই পিরিয়ডটা অ্যাসাইন করতে পারি, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর মধ্যেই কিন্তু ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রেডিও কার্বন ডেটিং। ওকে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ বিন অ্যাসাইন্ড দ্য পিরিয়ড অফ 2500 to 1800 BC। কোথাও কোথাও তোমরা কিন্তু এটা 1750 BCও দেখবে, অন দ্য বেসিস অফ কার্বন ডেটিং। ওকে, রেডিও কার্বন ডেটিংয়ের বেসে কিন্তু এই পিরিয়ডটা অ্যাসাইন করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য মোস্ট কমন অ্যানিমাল ফিগার ফাউন্ড অ্যাট অল দ্য হারাপ্পান সাইটস ইজ, এর মধ্যে কোনটা মোস্ট কমন অ্যানিমাল ফিগার যেটা সমস্ত হারাপ্পান সাইটসে কিন্তু পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইউনিহর্ন বুল। ওকে, দ্য ইউনিহর্ন বুল ইজ আ লেজেন্ডারি ক্রিয়েচার। এটা কিন্তু একটা লেজেন্ডারি ক্রিয়েচার দ্যাট হ্যাজ বিন ডিসক্রাইবড সিন্স অ্যান্টিকিউটি অ্যাজ আ বিস্ট উইথ আ single large and pointed spiraling horn projecting from its forehead. Okay, একটা হর্ন ওয়ালা কিন্তু বুল। সো ইউনিহর্ন বুল ওয়াজ ডিপিক্টেড ইন অ্যানশিয়েন্ট সিলস। এগুলো কিন্তু অ্যানশিয়েন্ট সিলসে কিন্তু পাওয়া গেছিলো অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অ্যান্ড ওয়াজ মেনশনড বাই অ্যানশিয়েন্ট গ্রিক্স ইন অ্যাকাউন্ট অফ ন্যাচারাল হিস্ট্রি বাই ভেরিয়াস রাইটিংস ইনক্লুডিং স্টেশিয়াস, স্ট্র্যাবো, প্লিনি দ্য ইয়াঙ্গার অ্যান্ড এলিয়েন। ওকে, এইসব লেখাতে কিন্তু এই ইউনিহর্ন বুলের উল্লেখ ছিল, আর তাছাড়াও কিন্তু অ্যানশিয়েন্ট সিলসেও কিন্তু এই ইউনিহর্ন বুল দেখা গেছিলো। সো ইট ইজ দ্য মোস্ট কমন অ্যানিমাল ফিগার দ্যাট ফাউন্ড অ্যাট অল দ্য হারাপ্পান সাইটস। ওকে, ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্দাস ভ্যালি সাইট ইজ ইন পাকিস্তান। সেটা কোন সাইটটা যেটা পাকিস্তানে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ হারাপ্পা। ওকে, so Indus Valley civilization was a Bronze Age civilization mainly in the northwestern region. এটা কোথায় রয়েছে? northwestern region of South Asia, extending from what today is Northeast
আফগানিস্তান টু পাকিস্তান অ্যান্ড নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। তার মধ্যে হারাপ্পাটা কিন্তু রয়েছে পাকিস্তানে। ওকে, দ্য হারাপ্পান সিভিলাইজেশনস ডু নট হ্যাভ হোমোজেনিটি অর ইউনিফর্মিটি ইন, তাহলে হারাপ্পান সিভিলাইজেশনের হোমোজেনিটি কিংবা ইউনিফর্মিটি ছিল না, এটা কোন জিনিসের ছিল না? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বেরিয়ালস প্র্যাকটিসেস। ওকে, বেরিয়ালস মানে যেখানে দাফন বা কবর দেওয়া হতো। এই যে প্র্যাকটিসেস তাদের ছিল, এই প্র্যাকটিসেসে কিন্তু কোনো হোমোজেনিটি বা ইউনিফর্মিটি ছিল না। এক এক সময় এক এক জায়গায় এক এক ধরনের কিন্তু বেরিয়ালস প্র্যাকটিসেস হতো। ওকে, সো ইন জেনারেল দ্য বেরিয়ালস ইন দ্য হারাপ্পান পিরিয়ড were all in bricks or stone lined rectangular or oval pits, and the body was usually interred, clothed, shrouded or in a wooden coffin in the north-south direction. North-south direction কিন্তু wooden coffin এ রাখা হতো in a straight direction, and it was important that the body did not come into contact with the ground. Ground এর সাথে কিন্তু contact যাতে না আসে, and the only evidences of wooden coffin is the presence of wooden stain in the body of the corpse. Okay, the local name of Mohenjo-daro is, Mohenjo-daro local name এর মধ্যে কোনটা? এর correct option হবে option C, that is Mound of the Dead. Okay, so Mohenjo-daro, the modern name for the site, has been variously interpreted as the Mound of the Dead Men in Sindh and Mound of Mohan, where Mohan is Krishna. এই দুটো নামে কিন্তু জানা যায়, কিন্তু মোস্ট লোকাল নেম যদি বলা হয় তাহলে কিন্তু মাউন্ড অফ দ্য ডেড বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ ওয়াজ দ্য অনলি সিটি অফ ইন্দাস উইথাউট ফর্টিফিকেশন, অর্থাৎ এখানে কিন্তু কোনো ডিফেন্সিভ ওয়াল বা কিছু তৈরি করা হয়নি। ওকে, কোনো বিল্ডিং বা স্ট্রাকচার সেটাকে স্ট্রেনথেন করার জন্য এই সিটির চারিদিকে তৈরি করা হয়নি। এটা কোন সিটি? এর মধ্যে এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চানহু-দারো। ওকে, এখানে কিন্তু কোনো ফর্টিফিকেশন ছিল না। এর ব্যাপারে একটু দেখে নিই। চানহু-দারো ইজ দ্য অনলি হারাপ্পান সিটি উইচ ডাজ নট হ্যাভ আ ফর্টিফাইড সিটাডেল। এখানে কিন্তু কোনো ডিফেন্সিভ ওয়াল কিংবা কোনো এমন কোনো স্ট্রাকচার তৈরি করা হয়নি বা দুর্গ ছিল না যেটা এই প্লেসটাকে প্রোটেক্ট করবে। সো ইট ইজ উইথাউট এনি ফর্টিফিকেশন, আর এটা হচ্ছে চানহু-দারো। ওকে, সো চানহু-দারো has given evidences of factories, যেখানে ফ্যাক্টরিজের ব্যাপারে কিন্তু এভিডেন্সেস পাওয়া যায়। সেসব কী সব ফ্যাক্টরি থাকতে পারে? ছিল এখানে ফিগারাইন, সিলস, টয়েস, বোন ইমপ্লিমেন্ট। সো ইট হ্যাজ বিন ইন্টারপ্রিটেড, এটা মানা হয় যে দ্যাট ইট ওয়াজ আ সেটেলমেন্ট উইথ লটস অফ আর্টিসানস, সেখানে কিন্তু আর্টিসানসরা থাকতো, অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল টাউন। ওকে, তাই এখানে কোনো ডিফেন্সিভ ওয়াল বা এরকম জাতীয় কিছু ফর্টিফিকেশন কিন্তু ছিল না। Which of the following was common to both the Harappan society and Rig-Vedic society? এর মধ্যে কোন জিনিসটা কিন্তু হারাপ্পান সোসাইটি অ্যান্ড রিগ-ভেদিক সোসাইটির মধ্যে কমন ছিল বা সিমিলার ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হর্স। ওকে, সো হর্স ওয়াজ কমন টু বোথ দ্য হারাপ্পান সোসাইটি অ্যান্ড দ্য রিগ-ভেদিক সোসাইটি। Which among the following has not been found in the excavation of Harappan sites? এর মধ্যে কোন জিনিসটা হারাপ্পান সাইটস এক্সক্যাভেশন করার সময় কিন্তু পাওয়া যায়নি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ টেম্পল উইথ শিখার। এমন কোনো টেম্পল বা মন্দির, শিখারযুক্ত কোনো টেম্পল বা মন্দির কিন্তু এখানে পাওয়া যায়নি। ওকে, সো নো টেম্পলস হ্যাভ বিন এক্সক্যাভেটেড from the sites of Harappan civilization. So Harappan people used to worship Mother and Pashupati Maharaj. Yoni and Lingam worship culture was also prevalent in the Harappa. তাহলে হারাপ্পাতে কিন্তু মাদার গডেসেস অ্যান্ড পশুপতি মহারাজ এই দুটো জিনিসে কিন্তু ওয়ার্শিপ করা হতো, আর হচ্ছে ইয়োনি বা লিঙ্গম এইসব জাতীয় জিনিস কিন্তু ওয়ার্শিপ করা হতো, যেটা প্রিভেলেন্ট ছিল হারাপ্পান কালচারে। বাট এখানে কিন্তু কোনো টেম্পল বা মন্দির এক্সক্যাভেশন করে পাওয়া যায়নি। ওকে, which was the biggest building in Mohenjo-daro? এর মধ্যে কোনটা সব থেকে বৃহত্তম বিল্ডিং ছিল মহেঞ্জোদারোতে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ গ্র্যানারি। ওকে, সো গ্র্যানারি হ্যাজ বিন ফাউন্ড which was the largest building of Mohenjo-daro. Okay, and this granary is divided into 27 rooms. এই যে গ্র্যানারি ছিল, এই গ্র্যানারির কিন্তু 27 রুমস ছিল অফ ডিফারেন্ট সাইজ
and shape of different size and shape. এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এই যে গ্রানারি যেটা মহেঞ্জোদারোতে ছিল, এটা সবথেকে বৃহত্তম বা লার্জেস্ট বিল্ডিং বলতে পারো যেটা মহেঞ্জোদারোতে ছিল, যেখানে 27 অর্থাৎ 27টা কিন্তু রুম ছিল অফ ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ। ওকে, সিরিয়ালস গ্রোন বাই দ্য পিপল অফ হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ অর ওয়্যার, কী কী সিরিয়ালস তারা কিন্তু গ্রো করতো। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। তারা কিন্তু উইট, রাইস, মিলেট সবই কিন্তু গ্রো করতো। ওকে, উইট কাইন্ড অফ ব্রেড ওয়াজ দ্য স্টেপল ফুড ছিল উইট। ওকে, পারহ্যাপস বেকড ইন ওভেন অর কুকড ওভার fire. In some places, particularly Gujarat, they also cultivated some native millets, and possibly rice does not become an important crop until post-Harappan times. Post-Harappan times এর আগে কিন্তু রাইস অতটা ইম্পর্টেন্ট ছিল না, অতটা কিন্তু পসিবলি ইম্পর্টেন্ট ক্রপ ছিল না। ছিল কোন ক্রপটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইট। ওকে, আর কোন কোন জায়গায় মিলেটস। ওকে, which of the following statement about the Harappan people is incorrect? এর মধ্যে কোন স্টেটমেন্টটা হারাপ্পান পিপলদের ব্যাপারে কিন্তু ইনকারেক্ট অর্থাৎ সঠিক না। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ দে প্লেস দেয়ার গড ইন টেম্পলস। হারাপ্পান পিপল ডিড নট প্লেস দেয়ার গডস ইন টেম্পল, কারণ এক্সক্যাভেশন করে কিন্তু সমস্ত এভিডেন্স যেগুলো পাওয়া গেছে কিন্তু টেম্পল কিন্তু কোনো এক্সক্যাভেশনে পাওয়া যায়নি। টেম্পলস উইথ শিখার অর এনি কাইন্ড অফ টেম্পলস কিন্তু তাদের এক্সক্যাভেশনে পাওয়া যায়নি। সো হারাপ্পান পিপল ডিড নট প্লেস দেয়ার গডস ইন টেম্পলস, এটা কিন্তু একদমই ইনকারেক্ট যে দে প্লেস দেয়ার গডস ইন টেম্পলস। বাকি যদি দেখো তাহলে প্রত্যেকটা কিন্তু কারেক্ট, দ্যাট ইজ হারাপ্পান ওয়্যার ফ্যালাস ওয়ার্শিপার, অর্থাৎ লিঙ্গ তারা কিন্তু ওয়ার্শিপ করতো, ইয়োনি কিংবা তোমরা লিঙ্গম বলতে পারো। They worshipped God in the form of human beings and they took upon the earth as a fertility god. এই তিনটেই কিন্তু কারেক্ট। যেটা কারেক্ট না about Harappan people, that is they place their god in temples, এটা কিন্তু সম্পূর্ণ ইনকারেক্ট। ওকে, Harappan weapons were made of, Harappan weapons তারা যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলো কোন জিনিস দিয়ে তারা তৈরি করেছিলেন। এই কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। সেটা স্টোন হোক, কপার হোক, ব্রোঞ্জ, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু তারা তাদের উইপন্সগুলো তৈরি করতেন। ওকে, সো দ্য মেইন উইপন অফ ওয়ার অ্যান্ড হান্টিং, কোনো যুদ্ধ বা শিকারের সময় যে উইপন্স তারা ইউজ করতো, ইউজড বাই হারাপ্পানস ওয়্যার অ্যাক্স, ওকে, স্পিয়ার, ড্যাগার, বো অ্যান্ড অ্যারো। বেস, স্লিং, শোর্ড, শিল্ড, আর্মার, এইসব কিন্তু তাদের উইপন্স ছিল। ওকে, এগুলো হচ্ছে উইপন্স। এইসব উইপন্স কিন্তু তারা ওয়ার, একটা যখন কোনো যুদ্ধ হতো তখন ইউজ করতো, আর একটা যেটা ইউজ করতো সেটা হচ্ছে হান্টিং, শিকার করার জন্য। ওকে, মোস্ট অফ দেম আর কপার্স অ্যান্ড ব্রোঞ্জ, মোস্ট অফ দ্য উইপন্স আর মেড আপ অফ কপার অ্যান্ড ব্রোঞ্জ। হাউএভার যেটা মেজ বলা হচ্ছে ওয়াজ অলওয়েজ মেড আপ অফ স্টোন। ওকে, which is the correct chronology of the excavation of the site in the Indus civilization? Indus civilization এর কোনটা কিন্তু কারেক্ট ক্রোনোলজি অর্থাৎ কালক্রম, এটা কিন্তু বলতে হবে কোনটা কারেক্ট অর্ডারে রয়েছে। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ দিস ওয়ান। ওকে, তাহলে 3 দেখো ফার্স্টে কি আছে, হারাপ্পা, তাহলে ফার্স্টে এক্সক্যাভেশন করা হয়েছিল হারাপ্পা। ওকে, দেন কি আছে 1, দ্যাট ইজ মহেঞ্জোদারো, তারপরে হয়েছে মহেঞ্জোদারো। ওকে, নেক্সট 2, দ্যাট ইজ চানহুদারো, নেক্সট আছে চানহুদারো। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে 4th, দ্যাট ইজ লোথল। ওকে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অর্ডার অর কারেক্ট chronological order of the excavation of the site of Indus civilization. So the correct chronology of excavation of the site in Indus civilization are Harappa, then Mohenjo-daro, then Chanhu-daro and Lothal. Okay, which is the latest found site in Indus civilization? কোনটা সবথেকে লেটেস্ট ফাউন্ড সাইট ইন্দাস সিভিলাইজেশনে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রাখিগড়ি, যেটা কিন্তু অনেক পরে পাওয়া গেছে, একদম রিসেন্ট। সো রাখিগড়ি ইজ আ রিসেন্টলি ডিসকভার্ড, অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে লেটেস্ট, একদম নতুন, যেটা কিন্তু ডিসকভার করা হয়েছে ইন হরিয়ানা, ইন্ডিয়া, অ্যান্ড পার্শিয়াল এক্সক্যাভেশন হ্যাভ রিভিলড দ্যাট ইট ইজ as large as Harappa, Mohenjo-daro and Ganweri Wala. Okay,
দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই ম্যান ওয়াজ, তাহলে এর মধ্যে কোনটা সবথেকে প্রথম মেটাল বা ধাতু মানুষরা ইউজ করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কপার। ওকে, দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই ম্যান ওয়াজ কপার অ্যান্ড দ্য পপুলারিটি অফ গোল্ড ইজ লার্জলি ডিউ টু ইটস স্কার্সিটি, গোল্ড কম পরিমাণে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না, অ্যান্ড ইটস ভ্যালু অ্যান্ড ম্যান কাইন্ডস ফ্যাসিনেশন, তার জন্য কিন্তু গোল্ড এত পপুলার, not copper, but copper was the first metal to be used by man. So the use of copper in antiquity is of more significance than gold, as the first tool, implements and weapons were made of copper. Okay. The ruins of Harappa and Mohenjo-daro were found on which of the following river bank? এর মধ্যে কোন river bank এ ধ্বংসাবশেষ পাওয়া গেছে হারাপ্পা and Mohenjo-daro? Okay. এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ এ অ্যান্ড বি বোথ, মানে বোথ রাভি অ্যান্ড ইন্দাস রিভারে কিন্তু ধ্বংসাবশেষ পাওয়া গেছে হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারোর। ওকে, সো দ্য রুইন্স অফ হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো ওয়ার ফাউন্ড অন রিভার রাভি অ্যান্ড ইন্দাস। মহেঞ্জোদারো ওয়াজ লোকেটেড in the west of Indus River in Sindh, Pakistan. City of Harappa was located near the river Ravi. তাহলে মহেঞ্জোদারো কিন্তু কোথায় অবস্থিত না ওয়েস্ট অফ ইন্দাস রিভার, ওকে, ইন সিন্ধ পাকিস্তানে, অ্যান্ড দ্য সিটি অফ হারাপ্পান ওয়াজ লোকেটেড নিয়ার রাভি রিভার ইন পাঞ্জাব পাকিস্তান। দুটোই কিন্তু পাকিস্তানে অবস্থিত, একটা হচ্ছে ইন্দাস রিভারের কাছে, একটা হচ্ছে রাভি রিভারের কাছে। ওকে, একটা রয়েছে সিন্ধে পাকিস্তানের, আরেকটা রয়েছে পাঞ্জাবে পাকিস্তানের। ওকে, কালীবঙ্গান ইজ সিচুয়েটেড ইন, এর মধ্যে কোথায় কালীবঙ্গান কিন্তু অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন রাজস্থান। So Kalibongnan is a town located at southern banks of Ghagar, that is Ghagar Hakra river in Tahsil Pilibagnan between Suratgarh and Hanumangarh in Hanuman district. Okay, Hanumangarh district e Rajasthan er eta kintu obosthito, that is 205 km from Bikaner, and it is also identified as being established in a triangle of land at the confluence of Drishadwati and Saraswati river. Okay, এটা কিন্তু দৃশাদবতী and Saraswati river যেখানে এসে মিট করছে সেখানে কিন্তু এই কালীবঙ্গানটা রয়েছে। ওকে, and it is situated in Rajasthan. এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু এই এক্সপ্লেনেশন থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, the utensils of Indus Valley people were mainly made of, যেই ইউটেন্সিলসগুলো ইউজ করতো ইন্দাস ভ্যালি পিপলরা সেগুলো কী দিয়ে তৈরি ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ক্লে, মাটি দিয়ে। দ্য ইউটেন্সিলস অফ ইন্দাস ভ্যালি পিপল ওয়্যার মেইনলি মেড অফ ক্লে অ্যান্ড ক্লে পটস ওয়্যার মেড অ্যান্ড ইউজড ফর কুকিং পারপাস অ্যান্ড ভেরিয়াস আদার ইউটেন্সিলস ওয়্যার অলসো মেড অফ ক্লে। সো যে ইন্দাস ভ্যালি পিপলরা ইউটেন্সিলস ইউজ করতো সেটা কিন্তু তৈরি হয়েছিল, সেগুলো তৈরি করা হতো ক্লে দিয়ে অর্থাৎ মাটি দিয়ে। ওকে, The people of Indus Valley civilization worship, Indus Valley civilizationের মানুষেরা কাকে worship করতো? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ পশুপতি। ওকে, সো দ্য ডাইটি শিবা পশুপতি হ্যাভ বিন ফাউন্ড অন clay shield unearthed. Pashupati Mahadeva was the chief male deity of people of Indus Valley civilization. তাহলে তাদের চিফ গড যে ছিলেন সেটা ছিলেন হচ্ছে পশুপতি মহাদেবা। সো পশুপতি শিল ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো, এটা কিসের থেকে এভিডেন্স পাওয়া গেছে না মহেঞ্জোদারোতে যে শিল পাওয়া গেছিল এক্সকাভেশন করে সেখান থেকে কিন্তু শিলের মধ্যে পশুপতির ছবি পাওয়া গেছে, দিস ইমেজ অফ পশুপতি মহাদেবা উইথ 3 ফেস, তাই জন্য এটাকে বলা হয় ট্রাইসেফালিক, 2 হর্নস সিটিং অন আ লো থ্রোন, and he is surrounded by tiger, a rhino and a buffalo and an elephant with 2 deer near his feet. পুরো এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে যে এক্স্যাক্টলি যে শিলটা পাওয়া গেছিলো, শিলসগুলো পাওয়া গেছিলো ফ্রম মহেঞ্জোদারো, সেখানে কিন্তু পশুপতি ছবি দেওয়া ছিল ইমেজে, আর সেখানে শুধু ছবি না তার 3টে ফেস ছিল, তাই তাকে ট্রাইসেফালিক বলা হয়, এই টার্মটা ইউজ করা হয়। 2 হর্নস ছিল, সিটিং অন লো থ্রোন, আর তার চারিদিকে কী কী ছিল? টাইগার, রাইনো, বাফেলো অ্যান্ড আন এলিফেন্ট উইথ 2 ডিয়ার নিয়ার হিজ ফিট। ওকে, মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন, মহেঞ্জোদারো এক্স্যাক্টলি কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ লারখানা ডিস্ট্রিক্ট। ওকে,
সো মহেঞ্জোদারো ইজ লোকেটেড ওয়েস্ট অফ ইন্দাস রিভারের ওয়েস্ট দিকে in Larkana district, Sindh, Pakistan. So this is the exact location and in a central position between the Indus River and Ghagar Hakra River. Okay, and it is situated on a Pleistocene ridge in the middle of the floodplain of Indus River Valley and around 28 km from the town of Larkana. Okay, name the oldest civilization. এর মধ্যে সবথেকে oldest বা পুরনো civilization কোনটা? A correct option হবে option B, that is Mesopotamian civilization. So we believe Sumerian civilization first took form in southern Mesopotamia around 4000 BCE or 6000 years ago, okay, which would make it the first urban civilization in the region. তাহলে Indus Valley civilization আগেও কিন্তু হয়েছিল Mesopotamian civilization and this is the oldest civilization and Mesopotamian are noted for developing one of the first written script around 3000 BCE, which shaped marks pressed into clay tablets. তাই তাদের কিন্তু এই ফার্স্ট রিটেন স্ক্রিপ্ট পাওয়া গেছিল which is of 3000 BCE and সেখানে কি ছিল না wedge shaped marks ছিল pressed into clay tablets. clay tablets এর মধ্যে কিন্তু কিছু শেপস বা মার্কস ইউজ করা হয়েছিল। ওকে, The Indus Valley civilization can be said to belong to Indus Valley civilization কোন পিরিয়ডের বা কোন এজের বলা যেতে পারে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অফ ব্রোঞ্জ এজ। ওকে, তাই জন্য এটাকে কিন্তু ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনও বলা হয়। সো Indus Valley civilization, that is IVC, was a Bronze Age civilization. Okay, so mainly in the northwestern region of South Asia and extending from what today is southeast Afghanistan to Pakistan and northwest India. Okay, which was the only Indus city without a citadel? তাহলে এর মধ্যে কোনটা একমাত্র ইন্দাস সিটি যেখানে কিন্তু কোনো সিটাড্রেল ছিল না? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চানহুদারো। তাই চানহুদারোকে কিন্তু উইথাউট ফর্টিফিকেশনও বলা হয়। দিস ইজ দ্য ওনলি ইন্দাস সিটি যেখানে কিন্তু কোনো ফর্টিফিকেশন ছিল না, কোনো ডিফেন্সিভ ওয়াল বা কোনো প্রোটেক্টিভ ওয়াল বা স্ট্রাকচার্স ছিল না। সো চানহুদারো ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট বিলঙ্গিং টু দ্য পোস্ট আরবান ঝুকার ফেজ অফ IVC and it was the only in the city without any citadel. Okay, the script of the Indus Valley civilization was Indus Valley civilization যে স্ক্রিপ্টটা ছিল সেটা কি ধরনের স্ক্রিপ্ট ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আনডেসিফারেবল। ওকে, আনডেসিফারেবল ছিল কারণ কি সেটা ডেসিফার করা যায়নি। দ্য হারাপ্পান স্ক্রিপ্ট ইজ রিগার্ডেড অ্যাজ পিক্টোগ্রাফিক। তারা কিন্তু ছবি এঁকে এঁকে পিক্টোগ্রাফিক ইমেজেস ক্রিয়েট করে কিন্তু তারা লিখতো। সিন্স ইটস সাইন রিপ্রেজেন্ট বার্ড, ফিশ অ্যান্ড আ ভ্যারাইটি অফ হিউম্যান ফর্মস। ওকে, দ্য স্ক্রিপ্ট ওয়াজ ব্রস্টোফ্রেডন। অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা যেটা ছিল সেটা হচ্ছে ব্রস্টোফ্রেডন, রিটেন ফ্রম রাইট টু লেফট অন ওয়ান লাইন অ্যান্ড দেন ফ্রম লেফট টু রাইট। ফার্স্টে রাইট টু লেফট লেখা হতো, দেন ফ্রম লেফট টু রাইট। ওকে, ইন দ্য নেক্সট লাইন, and the number of signs of Harappan script is known to be between the 400 to 600 and it is not deciphered yet. যদিও সেটা ব্রস্টোফ্রেডন স্ক্রিপ্ট ছিল but it is not deciphered yet, so that's why the script of Indus Valley civilization was undecipherable. Okay, the archaeologists who initially discovered the Mohenjo-daro site of Indus Valley civilization was, এর মধ্যে কোন আর্কিওলজিস্ট ইনিশিয়ালি ডিসকভার করেছিল মহেঞ্জোদারো সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ রাখাল দাস ব্যানার্জি। ওকে, সো হি ওয়াজ অলসো নোন অ্যাজ রাখাল দাস ব্যানার্জি অর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ওয়াজ ওয়ার্কিং ফর দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন 1920, সার্ভেইং দ্য লোয়ার পার্ট অফ ইন্দাস রিভার ভ্যালি। Now it is a part of Pakistan when he heard report of a buried site, okay, that is surmounted by a stupa, a small hemispherical structure used by Buddhist monk for meditation. সেখান থেকে কিন্তু সে ইনিশিয়ালি ডিসকভার করে মহেঞ্জোদারো সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। The striking feature of Indus Valley civilization was, Indus Valley civilization এর মধ্যে কোনটা সবথেকে স্ট্রাইকিং ফিচার ছিল?
এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ আরবান সিভিলাইজেশন ছিল এটা। ওকে, সো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অলসো কল্ড ইন্দাস হারাপ্পান সিভিলাইজেশন, দ্য আর্লিয়েস্ট নোন আরবান কালচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, and the striking feature বা characteristic যেটা ছিল of this civilization was urban civilization, এটা কিন্তু একটা urban civilization ছিল with proper drainage, with proper citadel, everything was proper in this urban civilization. Okay, the essential feature of Indus Valley civilization was, এর মধ্যে কোনটা সবথেকে essential feature Indus Valley civilization এর? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ organized city life ছিল কিন্তু আর Indus Valley civilization. Okay, so there was a sophisticated concept of town planning in Indus Valley civilization. Indus Valley civilization এর সবথেকে যেটা মুখ্য বা এসেনশিয়াল ফিচার সেটা হচ্ছে sophisticated town planning. একটু আগে কিন্তু এর আগের কোয়েশ্চেনটা আমরা পড়লাম যে দ্য স্ট্রাইকিং ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ আরবান সিভিলাইজেশন। ওকে, তার মধ্যে কি কি আছে? টাউন প্ল্যানিং খুবই sophisticated কনসেপ্ট ছিল। And from excavation we get to know that there was a flourishing urban architecture. Some of the features are listed below. কি কি ফিচার আছে সেগুলো আমরা দেখে নেব এক এক করে। grid pattern Harappa and Mohenjo-daro were laid out on grid pattern, okay, and had provisions for an advanced drainage system. খুব সুন্দর গ্রিডিং প্যাটার্ন ছিল, গ্রিড প্যাটার্ন হারাপ্পা and Mohenjo-daroতে ছিল, আর অ্যাডভান্সড ড্রেনেজ সিস্টেম ছিল। স্ট্রিটস ওয়ার ওরিয়েন্টেড ফ্রম ইস্ট টু ওয়েস্ট। ওকে, ইচ স্ট্রিট ওয়াজ হ্যাভিং আ ওয়েল অর্গানাইজড ড্রেনেজ সিস্টেম, প্রত্যেকটা স্ট্রিটে কিন্তু ড্রেনেজ সিস্টেম ছিল। সিটি ওয়ালস, ইচ সিটি in the Indus Valley was surrounded by massive walls and gateways. Okay, massive wall, বড় বড় wall দিয়ে কিন্তু ঘেরা ছিল and gateways ছিল, and the walls were built to control the trade and also to stop city from being flooded. ফ্লাড যাতে না হয় সেই জন্য কিন্তু এই বড় বড় ওয়াল বানানো হয়েছিল। ইচ পার্ট অফ দ্য সিটি ওয়াজ মেড আপ অফ walled section and the acropolis and the lower cities, and a typical city would be divided into two sections. কি কি ছিল? each fortified separately. One section was located on an artificially raised mound, sometimes called acropolis, while the other level or a level ground. দু ধরনের ছিল, একটা আপার সেটেড্রাল, একটা লোয়ার সেটেড্রাল। তো একটা মাউন্ডের ওপর ছিল আর একটা হচ্ছে লেভেল, গ্রাউন্ড লেভেলের সাথে ছিল। ওকে, সো দিস ইজ দ্য এসেনশিয়াল ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা হচ্ছে অর্গানাইজড সিটি লাইফ ছিল, যেখানে একটা সোফিস্টিকেটেড টাউন প্ল্যানিং ছিল, ভালো গ্রিড প্যাটার্ন কিংবা ড্রেনেজ সিস্টেম ছিল, ওয়েল মানে ওয়ালস ছিল সিটির চারিদিকে টু প্রিভেন্ট ফ্লাড অর বিং ফ্লাডেড, টু কন্ট্রোল ট্রেড, অ্যান্ড দের আর two sections and each fortified separately. আলাদা কিন্তু সেপারেট করা হয়েছিল বা পার্টিশনস ছিল। সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি রেজড মাউন্ট, যেটাকে অ্যাক্রোপলিস বলা হচ্ছে, বা আপার সেটেড্রাল, অ্যান্ড দ্য লেভেল ওয়াজ অন দ্য লেভেল গ্রাউন্ড। ওকে, দ্যাট ইজ দ্য লোয়ার সেটেড্রাল। ওকে, মোস্ট ডিপিক্টেড অ্যানিমেল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, এর মধ্যে সবথেকে ডিপিক্টেড অ্যানিমেল কোনটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বুল। ওকে, সো বুল সিল, the majestic zebu bull with its heavy dewlap and wide carving horn is perhaps the most impressive motif found on Indus seal. Indus seal এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এই অ্যানিমালটাই দেখতে পাওয়া যেত, দ্যাট ইজ ইউনিহর্ন বুল, and the most depicted animal of Indus Valley civilization was unicorn bull. Okay, how were the streets of cities in Indus Valley civilization? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সিটিসগুলো ছিল সেখানকার স্ট্রিটসগুলো কেমন ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ওয়াইড অ্যান্ড স্ট্রেট। দ্য মেইন স্ট্রিট ওয়ার অলমোস্ট 10 meters wide enough for two bullock carts or elephants to pass each other. দুটো বুলক কার্টও চলে যাবে, দুটো এলিফেন্টও চলে যাবে, এত বড় 10 meters ওয়াইড অ্যান্ড স্ট্রেট ছিল স্ট্রিটসগুলো। ওকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মোস্ট অফ দ্য লার্জ হারাপ্পান টাউন্স, ম্যাক্সিমাম হারাপ্পান টাউন্সে কিন্তু কী ছিল? ফর্টিফিকেশনস ছিল। ওকে, উইচ সার্ভ দ্য পারপাস অফ, কিসের জন্য এই ফর্টিফিকেশনস কিংবা ডিফেন্সিভ ওয়াল বা পার্টিশনস তৈরি করা হয়েছিল? এর রিজন কি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ, দ্যাট ইজ ফর সেফটি ফ্রম রবার্স, যাতে কোনো চোর না আসতে পারে, প্রোটেকশন ফ্রম দ্য ক্যাটল রেডার্স, অ্যান্ড প্রোটেকশন আগেইনস্ট দ্য ফ্লাড। তিনটেই কিন্তু এর
রিজনস ছিল যার জন্য কিন্তু ফর্টিফিকেশন করা হয়েছিল। দ্য লার্জ হারাপ্পান টাউন্স হ্যাড fortification which served the purpose of safety from robbers, protection against the cattle raiders and protection against the flood. এই তিনটে কারণের জন্য কিন্তু লার্জ হারাপ্পান টাউন্সে কিন্তু ফর্টিফিকেশন ছিল। ওকে, একমাত্র কোন সিটিজে ছিল না সেটা হচ্ছে চানহুদারো, অ্যান্ড ইট ইজ মোস্টলি ওই সিটিজে কিন্তু আর্টিসানসরা থাকতো, বিকজ ইট ক্যান বি সেড অ্যাজ আ ইন্ডাস্ট্রিয়াল সিটি, যেখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিজ দেখতে পাওয়া যেত বা এভিডেন্স পাওয়া গেছিলো যে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিজগুলো লোকেটেড। ওকে, তাই ওখানে কিন্তু কোনো ফর্টিফিকেশনস ছিল না, ইট ইজ উইথাউট ফর্টিফিকেশন। ওকে, which of the following material was mainly used in the manufacturing of Harappan shield? Harappan shield তৈরি করার জন্য এর মধ্যে মেন মেটেরিয়াল বা মেজর যে মেটেরিয়ালটা ইউজ হতো সেটা কি? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ টেরাকোটা। টেরাকোটা দিয়ে কিন্তু তৈরি হতো শিল্ডস। ওকে, মোস্ট অফ দ্য শিল্ডস ওয়্যার মেড অফ স্টিয়াটাইট অ্যান্ড which is a kind of soft stone বা ক্লে বলতে পারো। few of them were also made of terracotta, gold, agate and chet, ivory and faience. Okay, the standard Harappan shield was square in shape, যেটার dimension হবে 2x2, and it is believed that the shield were used for commercial purposes জন্য কিন্তু এটা ইউজ করা হতো। most of the Harappan shield were made up of terracotta on which the inscriptions and animal engraved on them, অ্যানিমেলের ছবি থাকতো and which is used for commercial purpose বা trade purpose এ ইউজ করা হতো, and inscriptionsও কিন্তু লেখা থাকতো। The town planning in the Harappan civilization was inspired by a regard for, কিসের জন্য এখান থেকে ইন্সপায়ার্ড হওয়া যাবে, কিসের জন্য, যেটা টাউন প্ল্যানিং ছিল হারাপ্পান সিভিলাইজেশনের? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ স্যানিটেশন and public health. Okay, within the city individual homes or groups of homes obtain water from wells. এই জিনিসটা ছিল from a room that appeared to have been set aside for bathing, wastewater and was directed to cover the drains. ড্রেনসগুলো কিন্তু এখানে ওপেন ছিল না, কভার ছিল, which lined the major streets, and houses opened only to inner courtyard and smaller lanes. এখানে কিন্তু এই টাউন প্ল্যানিংয়ে কিন্তু প্রপার স্যানিটেশন ছিল অ্যান্ড পাবলিক হেলথ, এই জিনিসটা কিন্তু ইন্সপায়ার হওয়া যেতে পারে ফ্রম দিস টাউন প্ল্যানিং অফ হারাপ্পান সিভিলাইজেশন। ওভারঅল কিন্তু এখানে খুবই সোফিস্টিকেটেড টাউন প্ল্যানিং ছিল হারাপ্পান সিভিলাইজেশনে। ওকে, দ্য পিপল অফ হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো কালচার বিলং টু দ্য উইথ স্টোন এজ? কোন স্টোন এজে কিন্তু এই হারাপ্পান পিপল অ্যান্ড মহেঞ্জোদারো কালচারটা বিলং করে, কোন এজে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চালকোলিথিক এজ। ওকে, so the Indus or the Harappan civilization belong to the Chalcolithic or Bronze Age, since the object of copper and stone were found at the various sites of the civilization. যেহেতু এভিডেন্সেস পাওয়া গেছে, এক্সকাভেশন করে দেখা গেছে যে ম্যাক্সিমাম কিন্তু মেজর অবজেক্টস তাদের কিন্তু কপার অ্যান্ড স্টোনস দিয়ে তৈরি। নিয়ারলি 1400 Harappan sites are known so far in the subcontinent. এই 1400 Harappan sites কিন্তু অলরেডি ডিসকভার বা এক্সক্যাভেট করে দেওয়া হয়েছে। ওকে, দ্য ওয়ার্শিপ অফ মাদার গডেসেস ওয়াজ রিলেটেড টু উইথ সিভিলাইজেশন? তাহলে মাদার গডেসেস ওয়ার্শিপ করা হতো, এটা কোন সিভিলাইজেশনের ওয়ার্শিপটা করা হতো? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ উইথ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, সো দ্য রিকভারি অফ আ লার্জ নাম্বার অফ মাদার গডেসেস ফিগারাইন, এই মাদার গডেসেসে কিন্তু ফিগারাইন এক্সক্যাভেট করে পাওয়া গেছে বা রিকভার করা হয়েছে অলমোস্ট ফ্রম এভরি এক্সক্যাভেটেড সাইট সাজেস্ট দ্যাট মাদার গডেসেস ওয়ার্শিপ কাল্ট, এই কালচারটা ছিল ওয়াজ ভেরি ওয়াইড স্প্রেড ডিউরিং ইন্দাস ডেজ। তাহলে মাদার গডেসেস কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু তারা ওয়ার্শিপ করতো, আর সেই এক্সক্যাভেটেড সাইট থেকে কিন্তু তাদের অনেক এইসব মাদার গডেসেসের ফিগারিন রিকভার করা হয়েছে। অ্যান্ড দ্য ফিগারাইন হ্যাজ বিন কাস্ট উইথ অ্যান ইলাবোরেট হেড গিয়ার supported with a pair of bands and a brooch and a tight-fitted short tunic with a skirt part fastened with a broad waistband using a medallion like clasps and tight-fitted trouser and necklace, ear ornaments. এইসব কিন্তু একটা মাদার গডেসেসের ফিগারের কিন্তু ডেসক্রিপশন, তারা কী কী পরে থাকতো বা কেমন ধরনের ফিগারাইন রিকভার করা হয়েছে ফ্রম দ্য এক্সক্যাভেটেড সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে,
Which of the following animal এর মধ্যে কোন animal was not known to the people of Indus Valley Civilization? Indus Valley Civilization এর পিপলরা কিন্তু এই অ্যানিমেলের ব্যাপারে কিন্তু তাদের কোনো ধারণা ছিল না, তারা কিন্তু এর ব্যাপারে জানতেন না। ওকে, এটা কোন অ্যানিমাল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ জিরাফ। So giraffe was not known to the people of Indus Valley Civilization. Okay, whose statue was an important creation? এর মধ্যে কোন স্ট্যাচুটা একটা ইম্পর্টেন্ট ক্রিয়েশন ছিল of the people of Indus Valley Civilization? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ডান্সিং গার্ল। এটা কিন্তু একটা ওয়েল নোন স্ট্যাচু। ওকে, so dancing girl is a prehistoric bronze sculpture made in approximately 2500 BC. ওকে, ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সিটি অফ মহেঞ্জোদারোতে এটা তৈরি করা হয়, যেটা এখন মডার্ন ডে পাকিস্তান, which was one of the earliest human cities. Okay, and the girl was in a dancing position and was wearing number of bangles in her both the hands. Bangles পর একটা কিন্তু ফিগারাইন, একটা কিন্তু ইম্পর্টেন্ট ক্রিয়েশন তারা করে ইন্দাস ভ্যালি পিপলরা, আর সেটাকে ডান্সিং গার্ল হিসেবে জানা যায়। অ্যান্ড ইট ইজ দ্য গার্ল ওয়াজ ইন আ ডান্সিং পজিশন, আর she was wearing number of bangles in her both hands. Okay, এটা কিন্তু একটা well known by important creation of the people of Indus Valley Civilization. Which is the script of Indus Valley Civilization? এর মধ্যে কোনটা Indus Valley Civilization এর script? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is it is unknown, it is not known. It is not known, so the scripts of Indus Valley Civilization is unknown. Indus Valley Civilization এর কিন্তু script একেবারেই unknown, and seal found during excavation of Indus Valley Civilization had symbolic, that is pictographic script chilo, which has not been deciphered yet. Okay, and the Indus script, jetake Harappan script bola hoy, is a corpus of symbols produced by the Indus Valley Civilization during Kot Diji and mature Harappan period, that is during 3500 to 1900 BC. Okay, of the following scholars, who was the first to discover the traces of Harappan civilization? এর মধ্যে যে স্কলারের নাম দেওয়া আছে তার মধ্যে কে প্রথম এই হারাপ্পান সিভিলাইজেশনের ট্রেসেস বা এভিডেন্সেস পেয়েছিল? ওকে, এর ব্যাপারে জানতে পেরেছিল। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ এ, কানিংহাম। ওকে, সো হারাপ্পা ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই ব্রিটিশ আর্কিওলজিস্ট, দ্যাট ইজ স্যার আলেকজান্ডার কানিংহাম, during the excavation in 1872. ইনি কিন্তু ফার্স্ট স্কলার বা আর্কিওলজিস্ট ছিলেন যিনি কিন্তু হারাপ্পান সিভিলাইজেশন ব্যাপারে কিন্তু স্ট্রেসেস পেয়েছিলেন। ওকে, হু অ্যামাং দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টাডি অফ হারাপ্পান সিভিলাইজেশন? হারাপ্পান সিভিলাইজেশন নিয়ে কিন্তু হারাপ্পান সিভিলাইজেশন নিয়ে স্টাডি করেছিলেন, এর মধ্যে কে কিন্তু হারাপ্পান সিভিলাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ এম.এস. ভার্টস। ওকে, Pandit Madho Sarup Bhatt was an Indian archaeologist and Sanskrit scholar who served as a Director General of ASI, that is Archaeological Survey of India কিন্তু ইনি ডিরেক্টর জেনারেল ছিলেন। ইনি একজন ইন্ডিয়ান আর্কিওলজিস্ট অ্যান্ড সংস্কৃত স্কলার ছিলেন from 1950 to 1954, and Pandit Bhatt is especially well known for his participation in excavation at Mohenjo-daro, which he supervised from 1924. Okay, which is the largest site of Indus Valley Civilization? এর মধ্যে সবথেকে বড় সাইট কোনটা Indus Valley Civilization এর? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রাখিগড়ি। ওকে, সো রাখিগড়ি ইজ দ্য লার্জেস্ট হারাপ্পান সাইট ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অ্যান্ড আদার লার্জেস্ট সাইট অফ হারাপ্পান বা আদার যেসব লার্জ সাইটগুলো বড় সাইট রয়েছে ইন দিস হারাপ্পান সিভিলাইজেশনে অন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর হারাপ্পা, মহেঞ্জোদারো অ্যান্ড গানভেরিওয়ালা ইন পাকিস্তান অ্যান্ড ধোলাভিরা, দ্যাট ইজ ইন গুজরাট, ইন্ডিয়া। ওকে, কিন্তু সব থেকে বড় যেটা লেটেস্ট ডিসকভার করা হয়েছে সেটা হচ্ছে রাখিগড়ি। ইট ইজ দ্য লার্জেস্ট হারাপ্পান সাইট ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, শর্তুগাই, দ্যাট ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট, ইজ ইন উইচ কান্ট্রি? এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইটটার কথা দেওয়া আছে এটা কোন কান্ট্রিতে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন আফগানিস্তান। শর্তুগাই or শর্তুগাই was an Indus Valley civilization trading colony established around 2000 BC on the Oxus River, ওকে, যেটাকে বলা হয় আমু দরিয়া।
near the Lapis Lazuli mines in northern Afghanistan, and it is considered to be the northernmost settlement of Indus Valley Civilization. এই চট্টগ্রামটা কিন্তু একদম northernmost settlement of IVC, ওকে, যেটা রয়েছে কোথায়, আফগানিস্তানে রয়েছে। The Harappan civilization was discovered in the year, Harappan civilization কোন সালে ডিসকভার করা হয়? A correct option হবে option C, that is 1921. So it was half a century later in 1912 that more Harappan seals were discovered by J. Fleet, prompting an excavation campaign under Sir John Hubert Marshall in 1921 to 22 and resulting in the discovery of civilization at Harappa by Sir John Marshall. Okay, Rai Bahadur Dayaram Shahani and Madho Sarup Bhatt, এনারা কিন্তু অ্যাসোসিয়েট ছিলেন এই হারাপ্পান সিভিলাইজেশনের ডিসকভারির সাথে। আর যেটা কোন সালে ডিসকভার করা হয়? 1921, ওকে, দ্যাট ইজ Sir John Marshall, Rai Bahadur Dayaram Shahani and Madho Sarup Bhatt, okay. Where were the 2 rows of 6 granaries found in the Indus Valley civilization? কোথায় 2 rows of 6 granaries পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? এটা কোন সিটিতে পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? এ কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হারাপ্পা, ওকে। সো গ্রেট গ্রানারি ওয়াজ ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো and while 6 small granaries was found at Harappa. Great granary যেটা পাওয়া গেছিল সেটা মহেঞ্জোদারোতে, কিন্তু 2 rows of 6 granaries এটা পাওয়া গেছিল হারাপ্পাতে, ওকে, দুটো কিন্তু আলাদা। Which of the following meaning ব্যাঙ্গেলস অফ ব্ল্যাক কালার, এর মধ্যে কোন জায়গাটার মানে হচ্ছে ব্যাঙ্গেলস অফ ব্ল্যাক কালার? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ কালীবঙ্গান, ওকে। সো দ্য সাইট কালীবঙ্গান, which is literally meaning black bangles বা bangles of black color, derive its name from for the dense distribution of fragments of black bangles which were found at the surface of its mounds, okay. Which of the following objects was not worshipped by Indus Valley people? এর মধ্যে কোন অবজেক্টটা ইন্দাস ভ্যালি পিপলরা কিন্তু ওয়ার্শিপ করতো না? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ত্রিমূর্তি। সো ত্রিমূর্তি ওয়াজ নট ওয়ার্শিপড বাই দ্য ইন্দাস ভ্যালি পিপল। বাকি তারা কিন্তু মাদার গডেসেস ওয়ার্শিপ করতেন, পশুপতি শিভার ওয়ার্শিপ করতেন, অ্যান্ড ট্রিজ সাচ অ্যাজ পিপল অ্যান্ড অ্যাকাশিয়া, এসব কিন্তু তারা ওয়ার্শিপ করতেন। যেটা করতেন না সেটা হচ্ছে ত্রিমূর্তি, ওকে। দ্য হারাপ্পান ইকোনমি ওয়াজ প্রাইমারলি ড্যাশ ইন নেচার। হারাপ্পান যে ইকোনমি ছিল ইট ইজ প্রাইমারলি ড্যাশ ইন নেচার। এর নেচারটা কী ছিল? দ্যাট ইজ কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ আরবান ইন নেচার। So it is generally believed that economy of the Harappan people was mainly based on the external trade. যেটা এক্সটার্নাল ট্রেড হতো সেটার উপরেই কিন্তু মেনলি তাদের ইকোনমিটা বেস থাকতো। অ্যান্ড ইট ইজ ট্রু টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য হারাপ্পান urban center were supported by external trade, but actually agriculture was the backbone of the civilization. অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে এগ্রিকালচারটা হচ্ছে ব্যাকবোন ছিল, তাছাড়াও কিন্তু তাদের ইকোনমিটা একটু হলেও সাপোর্ট কোথা থেকে পেত? এক্সটার্নাল ট্রেড থেকে। সো হারাপ্পান ইকোনমি ওয়াজ প্রাইমারলি আরবান ইন নেচার, ওকে। Which of the following has not been found in the excavation in terracotta of Indus Valley site? এর মধ্যে কোন জিনিসটা পাওয়া যায়নি ডিউরিং দ্য এক্সক্যাভেশন ইন টেরাকোটা অফ ইন্দাস ভ্যালি সাইট? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ কাউ। কাউ কিন্তু কোনো টেরাকোটা সিলে পাওয়া যায়নি, যেরকম ইউনিহর্ন বুল পাওয়া গেছে, কাউ কিন্তু পাওয়া যায়নি। কাউ হ্যাজ নট বিন ফাউন্ড ইন দ্য এক্সক্যাভেশন ইন টেরাকোটা অফ ইন্দাস ভ্যালি সাইটস। কাউ ওয়াজ রিলেটেড টু ভেদিক কালচার, নট from Indus civilization. Cow is related to the Vedic culture. এটা কিন্তু Indus Valley civilization এ পাওয়া যায়নি, okay. The Harappan site that had a dock is, এর মধ্যে কোন হারাপ্পান সাইটে ডক ছিল, ওকে, বা ডকইয়ার্ড ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ লোথাল, ওকে। সো অ্যাকর্ডিং টু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, লোথাল হ্যাড দ্য ওয়ার্ল্ডস আর্লিয়েস্ট নোন ডক। সব থেকে আর্লিয়েস্ট নোন ডক ওয়ার্ল্ডের মধ্যে সেটা কিন্তু লোথালে ছিল। সো লোথাল ইজ আ পোর্ট
which connected the city to an ancient course of Sabarmati river on the trade route between Harappan cities in the Sindh and the peninsula of Saurashtra, when the surrounding Kutch desert of today was a part of Arabian Sea. Okay, so the Harappan site that had a dock সেটা ছিল একমাত্র লোথাল. So Lothal is the world earliest dock. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি. The Harappan civilization achieved far greater advancement than Sumer, Alim, etc. on account of its Harappan civilization সুমের আর আলেম থেকেও কিন্তু অনেক গ্রেটার অ্যাডভান্সমেন্ট করেছিল, বাট সেটা কোন জিনিসে করেছিল, কোন জিনিসে হারাপ্পান সিভিলাইজেশন কিন্তু অ্যাচিভ করেছিল গ্রেটার অ্যাডভান্সমেন্ট দেন সুমের অ্যান্ড আলেম. এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ টাউন প্ল্যানিং. ওকে, so town planning of Harappan culture is one of its most impressive aspects, as though it was the handwork of a genius of an architecture. জিনিয়াস আর্কিটেকচারের কিন্তু কাজ ছিল এই টাউন প্ল্যানিং অফ হারাপ্পান সিভিলাইজেশন, সেই জন্যই কিন্তু এখানে গ্রেটার অ্যাডভান্সমেন্ট তারা অ্যাচিভ করতে পেরেছিল. ইমাকিউলেট উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সিটি ইন এভরি অ্যাসপেক্টস লাইক রোডস, হাউসেস, ড্রেনেজ অ্যান্ড বাথ গ্র্যানারি. যে সমস্ত জিনিস বা বিল্ডিংগুলো ছিল, সেটা রোড হোক, হাউসেস হোক, ড্রেনেজ সিস্টেম হোক, সব কিছুতেই কিন্তু খুব ভালোভাবে টাউন প্ল্যানিং করা হয়েছিল হারাপ্পান সিভিলাইজেশনে. অ্যান্ড দ্য হারাপ্পান পিপল হ্যাভ লেফট অ্যান ইমপ্রিন্ট অফ অরিজিনালিটি অ্যান্ড ব্রিলিয়েন্স. ওকে, হাউ মেনি লেয়ার্স অফ মহেঞ্জোদারো ওয়্যার ফাউন্ড? কতগুলো লেয়ার্স পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 7 লেয়ার্স অফ মহেঞ্জোদারো ওয়্যার ফাউন্ড. ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই. Harappan civilization declined as a result of Harappan civilization কিসের জন্য ধ্বংস হয়েছিল? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নট ডেফিনেটলি নোন ফ্যাক্টরস. ওকে, সো দো দ্য রিজন অফ দ্য ডিক্লাইন ইজ নট নোন, কিসের জন্য ধ্বংস হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়, বাট through excavation it is clear that fall of Harappan civilization occurred between 1800 BC to 1700 BC. It was commonly believed that the Aryans were the next settlers. Harappan পিপলদের পর সেখানে তারা কারা বসবাস করতে আসে? আরিয়ান পিপলসরা. ওকে, এটা মানা হয়, বাট এক্স্যাক্টলি কিসের জন্য ধ্বংস হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি অস্পষ্ট. ওকে, সেটা আরিয়ান ইনভেশনও হতে পারে, ডিক্লাইন ইন দ্য ফরেন ট্রেডসও হতে পারে, কিংবা ইকোলজিক্যাল ফ্যাক্টরসও কিন্তু হতে পারে, আর ন্যাচারাল ক্যালামিটিসও কিন্তু হতে পারে. ওকে, after the partition of India, the largest number of Harappan towns and settlements have been found in India. যখন পার্টিশন করা হলো, লার্জেস্ট নাম্বার অফ হারাপ্পান টাউন্স বা সেটেলমেন্টসগুলো কোথায় দেখতে পাওয়া যায়? পার্টিশনের পর ইন্ডিয়া যখন পার্টিশন হলো, ম্যাক্সিমাম যে হারাপ্পান টাউন্স বা সেটেলমেন্টসগুলো ছিল সেগুলো কোথায় পাওয়া যায়? কোন স্টেটে? ওকে, ইন্ডিয়ার কোন স্টেটে সেগুলো সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ গুজরাট. ওকে, সো আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, দ্য লার্জেস্ট নাম্বার অফ হারাপ্পান টাউন্স অ্যান্ড সেটেলমেন্টস হ্যাভ বিন ফাউন্ড ইন গুজরাট, ইন দ্য স্টেট অফ গুজরাট. ওকে, where was the statue of beard man found in Indus Valley civilization? Indus Valley civilization এর কোন জায়গায় এই স্ট্যাচু অফ বিয়ার্ড ম্যানের যে স্ট্যাচুটা বা মূর্তিটা এটা পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ মহেঞ্জোদারো. ওকে, a well-known piece of art of the Harappan period is a stone sculpture of beard man. কোথা থেকে সেটা ডিসকভার করা হয়? মহেঞ্জোদারো থেকে. and his eyes are half closed. যে মূর্তিটা পাওয়া গেছিল তার যে চোখগুলো সেটা হাফ ক্লোজ ছিল, অর্ধেক বন্ধ, আর a posture of meditation, indicating a posture of meditation. ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই. হোয়াট ওয়্যার দ্য ক্রপস রেজড বাই হারাপ্পানস? হারাপ্পানস পিপলরা হারাপ্পান সিভিলাইজেশনের সময় কোন ধরনের ক্রপস কিন্তু কাল্টিভেট করা হতো? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ 1 2 3 4, এই চারটেই কিন্তু ক্রপস তারা লাগাতেন, দ্যাট ইজ কটন, wheat, barley and peas. So the types of crops that the Indus Valley civilization had was
that is wheat, barley, peas, lentils, linseed and mustard. Experts say that they might have grown cotton in the summer and they did not grow rice because it didn't grow well where they lived. এটা মানা হতো যে রাইস কাল্টিভেশন তারা করতো না, কারণ তারা যেখানে থাকতো সেখানে রাইস ঠিকঠাক করে হতো না, বাট দে did find white rice and fed it to their animals. Okay. The famous Harappan site of Lothal is situated in a Harappan site Lothal, famous Harappan site of Lothal, এটা কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is Gujarat. So Lothal situated in Gujarat and was excavated by S.R. Rao in the year 1957. 1957 এ কিন্তু এটা এক্সক্যাভেট করা হয় by S.R. Rao. আর এই Lothal city which is a famous Harappan site, এটা কিন্তু গুজরাটে রয়েছে। This town of Indus Valley civilization is located on the bank of river Bhagava in Gujarat and the city located beside a tributary of Sabarmati in Gujarat which is close to the Gulf of Khambat. Okay. Which of all Harappan sites has the most impressive drainage system? এই চারটের মধ্যে কোন হারাপ্পান সাইটে সবথেকে ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেম ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মহেঞ্জোদারো। ওকে, সো দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার অফ দিস হারাপ্পান সিভিলাইজেশন অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন is that the Indus Valley people had constructed their drainage system on a very scientific lines. খুব ভালোভাবে কিন্তু ব্রিলিয়েন্টলি কিন্তু এই ড্রেনেজ সিস্টেম করা হয়েছিল, যেটা সব থেকে ইমপ্রেসিভ বা ভালো রয়েছে মহেঞ্জোদারোতে। দ্য ড্রেনেজ সিস্টেম অফ মহেঞ্জোদারো ইজ সো ইলাবরেট দ্যাট the like of which has not yet been found anywhere in the world in any other city of same antiquity. সেই একই রকম ড্রেনেজ সিস্টেম যেটা মহেঞ্জোদারোতে ছিল, which is very impressive in nature, সেটা কিন্তু ওয়ার্ল্ডে আর কোথাও পাওয়া যায়নি। বিশ্বে কিন্তু আর কোথাও সেরকম ড্রেনেজ সিস্টেম খুঁজে পাওয়া যায়নি, কোনো সিটিজে না, কোথাও না। ওকে, where were the assembly hall and collegiate building found in Indus Valley civilization? Indus Valley civilization এর এই অ্যাসেম্বলি হল কিংবা কলেজিয়েট বিল্ডিং কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মহেঞ্জোদারো। Situated on the bank of river Indus in Larkana district of Punjab, that is in Pakistan, 3 great bath, collegiate building and assembly hall are the special features of the site. এই সাইটের মহেঞ্জোদারোর যে স্পেশাল ফিচার্সগুলো ছিল বিল্ডিংস, সেগুলো হচ্ছে গ্রেট বাথ, কলেজিয়েট বিল্ডিং অ্যান্ড অ্যাসেম্বলি হল। ওকে, where was the shell industry found in Indus Valley civilization? এই শেল ইন্ডাস্ট্রি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ বালাকোট। ওকে, সো দ্য এক্সকাভেশন অ্যাট বেট দ্বারকা on the tip of Gujarat Saurashtra Peninsula unearthed thousands of shell bangles, proof of a large Harappan era production. এখান থেকে thousands of shell bangles পাওয়া গেছিল, which is a proof of large Harappan era production center, and Turbinella pyram mollusk were found a plenty in the Gulf of Kutch. এইটার থেকে কিন্তু প্রুফ পাওয়া যায় যে শেল ইন্ডাস্ট্রি কিন্তু ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়, অর্থাৎ হারাপ্পান সিভিলাইজেশনের সময়, আর যেখানে কিন্তু সেল ব্যাঙ্গেলস তৈরি করা হতো মোলাস্ক দিয়ে। ওকে, উইচ ইজ নিয়ার গালফ অফ কাচ ইন গুজরাট। ওকে, দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ, সব থেকে প্রথম সিটি যেটা ইন্ডিয়াতে ডিসকভার করা হয়েছিল সেটা কোন সিটি? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হারাপ্পা। সো দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ ইটস earliest root in culture such as that of Mehergarh approximately সেটা 6000 BC তে। Okay, so the two greatest city, that is Mohenjo-daro and Harappa, emerged in the 2600 BC along the Indus river valley in Punjab and Sindh. তাহলে earliest city যেটা ডিসকভার করা হয়েছিল ইন্ডিয়াতে সেটা হচ্ছে হারাপ্পা। ওকে, where was the bead making factory found in Indus Valley civilization? bead অর্থাৎ যে পুঁতি, bead making factory সেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ চানহু দারো। ওকে,
So Chanhudaro is an archaeological site belonging to the IVC and the site is located 130 kilometers south of Mohenjo-daro in Sindh, Pakistan. The settlement was inhabited between 4000 to 1700 BCE and is considered to have been a center for manufacturing Cornelian beads. এখানে Cornelian beads making factory ছিল. Okay. The stone sculpture of male torso was found in which of the following archaeological site? এর মধ্যে কোন archaeological site stone sculpture পাওয়া গেছিল male torso? Okay. A correct option হবে option C, that is in Harappa. So male torso was found in Harappa, only a major art element found in Harappa and made from red sandstone. এই মেল টর্সোটা যে স্কাল্পচারটা ছিল সেটা তৈরি করা হয়েছিল রেড স্যান্ডস্টোন দিয়ে। Which one of the following Harappan site এর মধ্যে কোন Harappan site is not located in Gujarat? গুজরাটে কিন্তু এই সাইটটা নেই বা পাওয়া যায়নি। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ Sukta Gender. Okay, so Sukta Gender door, which is also called Sukta Gen door, is the westernmost known archaeological site. এই Sukta Gender টা হচ্ছে westernmost archaeological site of IVC and it is located about 480 km west of Karachi on the Makran coast near Gwadar. Okay, close to Iranian border in Pakistan Balochistan province. The site is near the western bank of Dasht river and its confluence with a smaller stream which is called Gazo Kor. It was a smaller settlement with substantial stone walls and gateway. তার মানে সুক্তা গেন্ডার সাইটটা কিন্তু গুজরাটে অবস্থিত না। So it is the westernmost known archaeological site of Indus Valley civilization. Okay. Which of the following Indus Valley site is presently in Pakistan? এর মধ্যে কোন Indus Valley সাইটটা পাকিস্তানে এখন রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ হারাপ্পা। ওকে, সো ইট ইজ লোকেটেড ইন পাঞ্জাব প্রভিন্স, পাকিস্তান, অন অ্যান ওল্ড ব্যাঙ্ক অর বেড অফ রিভার রবি। তাহলে রিভার রবির ওপর এই কিন্তু হারাপ্পান সাইটটা রয়েছে, which is in পাঞ্জাব প্রভিন্সেস, পাকিস্তান। ওকে, which of the following artifact of Harappan civilization was mainly used for commercial purposes? এর মধ্যে কোন আর্টিফ্যাক্টটা হারাপ্পান সিভিলাইজেশনের সময় কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ করা হতো, অর্থাৎ ট্রেডিং পারপাসে ইউজ করা হতো? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ seal. So various seals are also found which were usually made of steatite and occasionally of agate, copper and terracotta and even gold and ivory with beautiful figures of animals, কিংবা সেখানে ইউনিকর্ন, বুলের ছবিও দেওয়া থাকতো, রাইনোসরাস, various kinds of animals যেরকম টাইগার, এলিফেন্ট, বাইসন, গোট, বাফেলো, এক্সেট্রা. It appears that the seal were also used as amulets carried on a person on their own, perhaps as modern day identity card, as an identity card হিসেবে কিন্তু এটা ইউজ করা হতো, and the purpose of producing seals were mainly commercial purposes জন্য কিন্তু এটা প্রডিউস করা হতো। So seal is the artifact which is used mainly for commercial purposes during the Indus Valley civilization. Okay, which was the backbone of Indus economy? এর মধ্যে কোনটা Indus economy কিন্তু backbone? Okay, a correct option হবে option A, that is agriculture. So as in most other contemporary civilization, agriculture was the backbone of Indus economy and the people made extensive use of wooden plough. Barley and wheat were the main food crops. এর মধ্যে হারাপ্পান সিভিলাইজেশনের সময় barley and wheat ছিল main food crops and agriculture sustained the rudimentary urban centers that emerged. Okay, the Harappans were the earliest people to produce. Harappans হচ্ছে earliest people to produce what? এর correct option হবে option C, that is cotton. Okay, farmers in the Indus Valley were the first to spin and weave cotton. In 1929, archaeologists recovered fragments of textile at
মহেঞ্জোদারো থেকে কিন্তু আর্কিওলজিস্টরা কি পেয়েছিল না ফ্র্যাগমেন্টস অফ কটন টেক্সটাইল ওকে সো ইন হোয়াট is now in Pakistan dating to between 3250 to 2750 BC. The cotton seeds found at nearby Mehergarh have been dated to 5000 বছর আগেকার কটন সিডসও কিন্তু মেহেরগড় থেকে পাওয়া গেছে সো লিটারারি রেফারেন্সেস ফার্দার পয়েন্ট টু দ্য অ্যানশিয়েন্ট নেচার অফ সাবকন্টিনেন্টস কটন ইন্ডাস্ট্রি and the Vedic scriptures composed between 1500 to 1200 BCE allude to cotton spinning and weaving. Even Vedic scripture কিন্তু এই cotton spinning এর ব্যাপারে কিন্তু scriptures রয়েছে বা compose করা হয়েছে Farmers in Indus Valley were the first to spin and weave cotton. Okay, so in 1929, archaeologists recovered fragments of cotton textile at Mohenjo-daro. Okay, in what is now Pakistan, যেটা পাকিস্তানে রয়েছে সেখান থেকে কিন্তু fragments of cotton textile পাওয়া গেছে which is of 3250 to 2750. Cotton seedsও কিন্তু পাওয়া গেছে মেহেরগড় থেকে have been dated to 5000 BC. Okay. Literally references further point to the ancient nature of subcontinent's cotton industry. The Vedic scriptures composed between Vedic scripture যেগুলো 1500 থেকে 1200 BC এর মধ্যে কম্পোজ করা হয়েছিল it also refers to the using of this cotton spinning and weaving. এই cotton spinning আর weaving এর ব্যাপারে কিন্তু সেখানে প্রকাশ করা হয়েছে. Okay. Who is the excavator of Harappa site? এর মধ্যে কে হারাপ্পা সাইটটাকে এক্সক্যাভেট করেছিলেন এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ দায়ারাম সাহানি ওকে সো দ্য ফার্স্ট এক্সটেন্সিভ এক্সক্যাভেশন at Harappa were started by Rai Bahadur Dayaram Shahani in 1920 okay the first extensive excavation at Harappa were started by Rai Bahadur Dayaram Shahani in 1920 তাহলে ফার্স্ট হারাপ্পা সাইট এক্সক্যাভেট করেছিল রায় বাহাদুর দয়ারাম শাহানি আর সেটা কবে না 1920 তে ওকে which of the following was not an Indus Valley site এর মধ্যে কোনটা Indus Valley site নয় এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ পাটলিপুত্রা ওকে সো মেজর সাইটস কি রয়েছে পাকিস্তানে একবার দেখে নিই একটা হচ্ছে হারাপ্পা which is in river Ravi on river Ravi তে রয়েছে Mohenjo-daro on Indus and Chanhu-daro on Sindh. ইন্ডিয়াতে কি সাইটস রয়েছে লোথাল রাংপুর and Surkotara which is in Gujarat, Kalibongan in Rajasthan, Banwali in Hisar and Alamgirpur in western UP. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নি The Great Bath was found at Great Bath Indus Valley Civilization এর সেটা কোথায় কোন সাইটে পাওয়া গেছিল এর কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ Mohenjo-daro okay so the Great Bath is one of the best known structure among the ruins of the ancient Indus Valley civilization যত ruins ধ্বংসাবশেষ পাওয়া গেছিল তার মধ্যে Great Bath হচ্ছে সবথেকে বেস্ট নোন স্ট্রাকচার at Mohenjo-daro in Sindh Pakistan okay which of the following raw material was not used by Indus Valley civilization ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় এর মধ্যে কোন র মেটেরিয়ালটা তারা কিন্তু ব্যবহার করেননি এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ লাইমস্টোন সো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইউজেস রেড স্টোন ব্রোঞ্জ টেরাকোটা ক্লে অ্যান্ড মেনি মোর থিংস অ্যাজ আ র মেটেরিয়াল টু মেক দেয়ার উইপন্স অর সিলস যাই কিছু বানাক না কেন তারা কিন্তু লাইমস্টোনটা ব্যবহার করেননি ওকে দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম উইচ দ্য টার্ম ইন্ডিয়া ইজ ডিরাইভড ইজ কোন ল্যাঙ্গুয়েজ থেকে এই ইন্ডিয়া টার্মটা ডিরাইভ হয়েছে ওকে এর কারেক্ট অপশন হবে অপশন সি দ্যাট ইজ পার্সিয়ান ওকে সো পার্সিয়ান হিন্দুস্তান অ্যান্ড দ্য ল্যাটিন ইন্ডিয়া আর বোথ ডিরাইভড ফ্রম দ্য ওল্ড পার্সিয়ান টার্ম হিন্দু হিন্দু ইন পার্সিয়ান ফর সিন্ধু দ্য নেম অফ Indus river in ancient Sanskrit so Hindustan became a commonly used term to refer to the Mughal Empire comprising primarily of North India prior to British rule. এই টার্মটা আগে ইউজ করা হতো সো ইন্ডিয়া টার্মটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু ডিরাইভড হয়েছে ওকে আ প্রমিনেন্ট হারাপ্পান সাইট
being surrounded by flood barriers in order to protect it with the aid of UNESCO fund is একটা prominent Harappan site which is being surrounded by flood barriers রয়েছে in order to protect it with the aid of কিসের হেল্প থেকে সেটাকে প্রোটেক্ট করা হয়েছিল ইউনেস্কো ফান্ড ওকে আর সেটা কোন সাইট কোন প্রমিনেন্ট হারাপ্পান সাইটকে এই ইউনেস্কো ফান্ড প্রোভাইড করেছিল টু প্রোটেক্ট ইট ফ্রম দ্য ফ্লাডস ওকে এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ মহেঞ্জোদারো সো মহেঞ্জোদারো ওয়াজ দ্য প্রমিনেন্ট হারাপ্পান সাইট বিং surrounded by flood barriers in order to protect it with the aid of UNESCO funds okay which of the following civilization is not associated with the Harappan civilization এর মধ্যে কোন সিভিলাইজেশনটা is not associated with the Harappan civilization এর কারেক্ট অপশন হবে অপশন ডি that is Chinese civilization is not at all associated with Harappan civilization okay Harappa is situated on the bank of which river কোন রিভারে এই হারাপ্পা সিচুয়েটেড হারাপ্পান সাইটটা এর কারেক্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ রিভার রাভি সো মহেঞ্জোদারো অর মাউন্ট অফ ডেথ ইজ ইন লারখানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ which is situated at the bank of river Indus মহেঞ্জোদারো রয়েছে রিভার ইন্দাস ব্যাঙ্ক অফ রিভার ইন্দাসের অবস্থিত আর হারাপ্পান ইজ সিচুয়েটেড Harappa is situated on the Montgomery district of Punjab on the bank of river Ravi okay in Indus Valley civilization Kalibongan is famous for which of the following Indus Valley civilization যে সাইটটা কালীবঙ্গান এটা কিসের জন্য ফেমাস এর কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ ফর pottery so Kalibongan pottery has close resemblance to the pottery of Hakra war in Cholistan to other early Harappan pottery from Indus Valley civilization and to the pottery of integration era okay in Indus Valley civilization Dholavira is famous for which of the following Dholavira কিসের জন্য famous এর কারেক্ট অপশন হবে অপশন সি দ্যাট ইজ ফর ওয়াটার কনজারভেশন সো Dholavira একটা archaeological site of immense importance to India as it is India's most prominent archaeological site which is associated with Indus Valley civilization okay it একটা important archaeological site of Indus Valley civilization and it represents the ruin of an ancient city of Harappan civilization that was inhabited over a period of 1200 years from 3000 BC through this 1800 BC and it is famous for water conservation Kalibonganটা যেরকম pottery জন্য famous and this Dholavira is famous for water conservation okay the people of Indus Valley civilization usually build their houses of Indus Valley civilization এর পিপলরা যারা ছিলেন লোকজন তারা তাদের বাড়ি কি দিয়ে বানাতেন ইউজুয়ালি তারা তাদের ঘর বাড়ি কি দিয়ে বানিয়েছিলেন এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ বার্নড ব্রিক্স পোড়া ইট দিয়ে তারা তাদের বাড়ি ঘর বানাতেন So houses of Indus Valley civilization were 1 or 2 story high okay and made of baked bricks with a flat roof and each was built around a courtyard with windows overlooking the courtyard and the outside wall had no window. Each home had its own private drinking well and its own private bathroom. এক একটা ঘরে তাদের নিজস্ব কিন্তু প্রাইভেট ড্রিঙ্কিং ওয়েল অর্থাৎ কুয়ো ছিল আর প্রাইভেট বাথরুম ছিল ক্লে পাইপস লেড ফ্রম দ্য বাথরুম টু সোয়ার লোকেটেড আন্ডার দ্য স্ট্রিট ওকে Where was the terracotta replica of a plough found in Indus Valley civilization? Indus Valley civilization এর এই terracotta replica of ploughটা কোথায় পাওয়া গেছিল এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ Banawali So the plough of terracotta was found in the Harappan site of Banawali. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নি which animal has not been discovered in Indus Valley civilization এর মধ্যে কোন অ্যানিমাল Indus Valley civilization এর সময় কিন্তু ডিসকভার হয়নি এর কারেক্ট অপশন হবে অপশন সি দ্যাট ইজ লায়ন ওকে লায়ন have not been found anywhere in Indus Valley civilization লায়ন কিন্তু কোথাও পাওয়া যায়নি Indus Valley civilization whereas the remains of horse have been found in Surkotaga.
which crop was not known to be grown in Indus Valley civilization? এর মধ্যে কোন ক্রপটা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কিন্তু গ্রো করা হতো না? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পালসেস। সো পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন knew and used wheat, barley as well as cotton, but proof of pulses is not documented. পালসেস কিন্তু এই প্রুফটা ডকুমেন্টেড করা হয়নি, বাকি কিন্তু সব জিনিস মোটামুটি তারা চাষ করতেন। Where was the evidences of rice cultivation found in Indus Valley civilization? রাইস কাল্টিভেশনের এভিডেন্সেস অর্থাৎ প্রমাণ কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোথা থেকে বা কোন সাইট থেকে পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is Lothal and Rangpur. Okay, there at Lothal and Rangpur has been found the earliest South Asian evidences of rice cultivation in the latter Harappan period. Latter Harappan period e Lothal আর Rangpur থেকে কিন্তু evidences পাওয়া গেছিল rice cultivation. Okay, which deity was not represent in latter Hindu religion? latter Hindu religion এ কিন্তু এর মধ্যে কোন ডাইটি কিন্তু রিপ্রেজেন্ট করা হতো না? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ইউনিকর্ন। ওকে, সো ওয়ান অফ দ্য হারাপ্পান ডাইটিজ নট রিপ্রেজেন্ট ইন ল্যাটার হিন্দু রিলিজিয়ন ইজ ইউনিকর্ন। বাকি কিন্তু পশুপতি মহাদেব, সপ্তা, মারিকাস, মাদার গডেসেস এগুলো কিন্তু মোটামুটি ছিল, কিন্তু ইউনিকর্ন কিন্তু রিপ্রেজেন্ট করা হতো না অ্যাজ আ ডাইটি ইন দ্য ল্যাটার হিন্দু রিলিজিয়ন। ওকে, a seal depicting mother goddesses with a plant growing from her womb has been found from which place? তাহলে একটা সিল যার মধ্যে ডিপিক্ট করা হচ্ছে একটা মাদার গডেসেস রয়েছে উইথ আ প্লান্ট, গ্রোয়িং প্লান্টটা কোথা থেকে গ্রো করছে না, ফ্রম হার উম্ব। ওকে, আর সেই জিনিসটা, সেই সিলটা কোথায় পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ফ্রম হারাপ্পা। In the city of Harappa, numerous terracotta figurines of women have been found. প্রচুর কিন্তু terracotta figurines পাওয়া গেছিল womenদের হারাপ্পা থেকে। In one figurine, a plant is shown growing out of the embryo of a woman, and probably the image represents the goddesses of earth, যেটা represent করছে as a goddesses of earth, and it was intimately connected with the origin and growth of the plant. আর এটা পাওয়া গেছিল হারাপ্পা থেকে। ওকে, where were the remains of horses found in Indus Valley civilization? Indus Valley civilization এর কোথা থেকে কিন্তু remains of horses পাওয়া গেছিল? ওকে, হর্সেস এর এভিডেন্সেস পাওয়া গেছিল। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ সুরকোতাগা। সো ইন দ্য Indus Valley civilization the remains of horse bone have been found from Surkotaga site, and the site is located 160 km northeast of Bhuj in the district of Kutch, that is in Gujarat. Okay, who were considered as Mehula in Indus Seal? Indus Seal e kintu kake Mehula bole consider kora hoto? A correct option hobe option A, that is Mesopotamians. There is sufficient archaeological evidences রয়েছে for the trade between Mesopotamia and the Indian subcontinent. Impressions of clay shield from Indus Valley city of Harappa were evidently used to seal bundles of merchandise, as clay seal impressions with cord or sack mark on the river side testify. A number of these Indian seal have been found at Ur and other Mesopotamian sites. Mesopotamian sites থেকে কিন্তু Indus Valley civilization এর কিংবা Indus Indian subcontinent এ কিন্তু seal পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। ফ্রম ওয়্যার দ্য কপার চ্যারিয়েট অফ হারাপ্পান টাইমস ওয়াজ ফাউন্ড? এই কপার চ্যারিয়েটটা যেটা হারাপ্পান সিভিলাইজেশনের সময় ছিল, সেটা কোন সাইট থেকে পাওয়া গেছিল? এই কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ দাইমাবাদ। সো দ্য কপার চ্যারিয়েট অফ হারাপ্পান টাইমস ওয়াজ ফাউন্ড ইন দাইমাবাদ। Where was the circular form of burial practices found in the Indus Valley civilization? Indus Valley সিভিলাইজেশনের সময় সার্কুলার ফর্মস অফ বিউরিয়াল প্র্যাকটিসেস হতো, আর সেটা কোথা থেকে পাওয়া গেছিল? এর এভিডেন্সেসটা, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ফ্রম কালীবঙ্গন। ওকে, কেমন ধরনের বিউরিয়াল প্র্যাকটিসেস হতো ডিউরিং দ্য টাইম অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একবার দেখে নিই। লোথালে হতো ডাবল বিউরিয়াল প্র্যাকটিসেস, অ্যান্ড যেখানে মেল অ্যান্ড ফিমেলকে একসাথে কিন্তু পোতা হতো, ইন আ সিঙ্গল গ্রেভ ইজ ফাউন্ড হিয়ার।
হারাপ্পাতে আ গ্রেভিয়ার্ড ওয়াজ ফাউন্ড ইন হারাপ্পা, যেখানে 57 বিউরিয়ালস ছিল ইন টোটাল। কালীবঙ্গন আ ডিফারেন্ট কাইন্ড অফ বিউরিয়াল, যেখানে সার্কুলার ফর্ম অফ বিউরিয়াল প্র্যাকটিসেস হতো, অ্যান্ড যেখানে ডেড বডিটাকে বডি ওয়াজ লেড স্ট্রেট with a head towards the north in a brick chamber or a simple sand pit. Surkotaga, 4 pot burial were found, and pot burials contain bone ashes. Okay, পটের মধ্যে bone ashes গুলো নিয়ে কিন্তু পোতা হতো। ওকে, তো এগুলো হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম কিন্তু বিউরিয়াল প্র্যাকটিসেস ছিল ডিউরিং দ্য টাইম অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ অ্যামাং দ্য ফলোইং ইজ আ প্লেস ইন মন্টোগেমেরি ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব প্রভিন্স ইন পাকিস্তান? এর মধ্যে কোন প্লেসটা মন্টোগেমেরি ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব রয়েছে, পাঞ্জাবে রয়েছে, ইন দ্য প্রভিন্সেস অফ পাকিস্তানে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ সাহিওয়াল। ওকে, সাহিওয়াল ফর্মারলি মন্টোগেমেরি সিটি, ইস্ট সেন্ট্রাল পাঞ্জাব প্রভিন্স, এটা একটা ইস্টার্ন পাকিস্তানে রয়েছে। It lies on a vast Indus River plain in the densely populated region between Satluj and Ravi River. Okay, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 100টা প্রশ্ন ফ্রম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।